সাজেক ভ্যালি। নামটা শুনলেই চোখে ভেসে আসে মেঘ আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন। আর হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে সাজেক ভ্যালিতে। অ্যান্ড এই ব্লগে থাকবে আমরা কোথায় থাকলাম, কিভাবে গেলাম, কি কি করলাম, সবকিছু পুরো ডিটেইলসে। সো লেটস বিগিন দ্য জার্নি। আমরা প্রথমে চলে আসি খাগড়াছড়ির সাজেক কাউন্টারে। এখান থেকে আমরা দুদিনের জন্য আপ ডাউন সহ একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিই। আমাদের যাত্রা শুভ হোক, সুন্দর হোক। আমরা এখন হোটেল হিলগিরি ত্যাগ করে সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি সালামতে সাজেকে পৌঁছার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। এরপর শুরু হয় আমাদের আসল জার্নি, খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির দিকে। পাহাড়ি বাঁকা রাস্তায় ধীরে ধীরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সত্যি বলতে সাজেক ভ্যালিতে যাওয়ার এই রাস্তাটাই আলাদা একটি অভিজ্ঞতা, কারণ এই পথে চলতে চলতে চারপাশের পাহাড়ি সৌন্দর্য আপনাকে বারবার থামিয়ে তাকাতে বাধ্য করবে। উঁচু পাহাড়, সবুজে ঘেরা প্রকৃতি আর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা পাহাড়ি দৃশ্য, সব মিলিয়ে এই জার্নিটা শুধু যাত্রা নয়, বরং এক ধরনের অনুভূতি। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি বাগাইহাট জোনে। মূলত আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর্মিদের পারমিশনের জন্য। এখানে পাওয়া যায় কিছু প্রাকৃতিক খাবার, ফ্রেশ নারকেল, পাকা কলা এবং স্থানীয় কিছু ফল। এই সহজ প্রাকৃতিক খাবারগুলোই পাহাড়ি জার্নির আসল সৌন্দর্যকে আরো বেশি জীবন্ত করে তোলে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চারপাশটা উপভোগ করে আমরা আবারও আমাদের গাড়িতে উঠে পড়ি এবং নতুন উদ্যমে এগিয়ে চলি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। এখন আমরা আবারও রওনা হলাম আমাদের আজকের গন্তব্য সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর সত্যি বলতে সাজেক ভ্যালির এই পথটা একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে তার চেয়েও অনেক বেশি আনন্দদায়ক। চারপাশে দাঁড়িয়ে থাকা অপূর্ব সৌন্দর্যে ভরা পাহাড়গুলো, দুই পাশে খোলা পাহাড় আর মাঝখানে দিয়ে চলে যাওয়া সেই আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে পুরো পরিবেশটাই একেবারে অসাধারণ লাগছিল। বলতে গেলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন আমরা বাস্তবের কোনো রোলার কোস্টার পার করছি। এতটাই বাঁকা, উঁচু আর অ্যাডভেঞ্চারে ভরা এই রাস্তা। প্রতিটা বাঁক ঘুরলেই নতুন নতুন পাহাড়ি দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। আর এই পুরো জার্নিটাই আমাদের জন্য হয়ে উঠছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। এখন আমরা প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি সাজেক ভ্যালি। যদিও ক্যামেরায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু দূর থেকেই আমরা অনুভব করতে পারছিলাম যে আমরা খুব কাছেই পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। পাহাড়ি সেই বাঁকা আর উঁচু রোলার কোস্টারের মতো পথ পার হয়ে প্রতিটা বাঁক আর প্রতিটা ওঠানামা পেরিয়ে অবশেষে আমরা সেই মুহূর্তের কাছে পৌঁছে গেলাম। আর তারপরে সেই দীর্ঘ আর অ্যাডভেঞ্চার ভরা যাত্রার শেষে আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালিতে। চারপাশে শুধু পাহাড়, প্রকৃতি আর এক অন্যরকম শান্ত পরিবেশ, যেন পুরো জার্নির সব ক্লান্তি এক মুহূর্তে কোথাও হারিয়ে গেল। পয়েন্টে পৌঁছানোর পর আমরা সরাসরি চলে যাই আমাদের আগে থেকে বুক করা রিসর্ট সাম্পারি রিসর্টে। সেই সময় রোডটা বেশ তীব্র ছিল আর আমরা সবাই লম্বা জার্নির কারণে অনেকটাই ক্লান্ত ছিলাম। তাই প্রথম সিদ্ধান্ত ছিল একটু রেস্ট নেওয়া। এই কারণেই আমরা সবাই চলে যাই আমাদের নিজ নিজ রুমে। আমাদের রুমের নাম ছিল ছায়া কটেজ, যার ভাড়া ছিল ৩,৫০০ টাকা। এই কটেজের সবচেয়ে বিশেষ দিক ছিল এর বারান্দা থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা সত্যি অকল্পনীয়। এক কথায় প্রকৃতির সাথে একদম পারফেক্ট ম্যাচ, যেন পাহাড় আর সবুজ প্রকৃতি মিলে একসাথে একটা শান্ত ছবি এঁকে রেখে। এরপর আমরা কিছুটা সময় কাটাই এই প্রাকৃতিক পরিবেশের মাঝে। সাথে উপভোগ করি স্থানীয় ও প্রাকৃতিক খাবার, কাঁচা পাকা আম, আনারস এবং আরো কিছু পাহাড়ি ফল।
এমন একটা খোলা পাহাড়ি পরিবেশে এই প্রাকৃতিক খাবারগুলো খাওয়া সত্যি আলাদা এক অনুভূতি, যেন পুরো ব্যাপারটাই প্রকৃতির প্রতি এক ধরনের সুন্দর সম্মান। এরপর সময় হলো লাঞ্চ করার, তাই আমরা চলে আসি পয়েন্টের একটি রেস্টুরেন্টে। এখানে এসে আমরা আমাদের লাঞ্চ সম্পন্ন করি। লম্বা জার্নি আর পুরো দিনের এক্সপ্লোরেশনের পর এই খাবারটা সত্যিই খুব প্রয়োজনীয় একটা বিরতি ছিল। আর সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল এই রেস্টুরেন্ট থেকেই চারপাশে দেখা যাচ্ছিল পাহাড় আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। সবাই অনেক ক্লান্ত ছিল, তাই ঠিক মতো একটা লম্বা রেস্ট নেওয়া হলো বলা যায়। আর এর মাঝেই সময়টা খুব দ্রুত চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল, আর তারপর ধীরে ধীরে সন্ধ্যার দিকে চলে আসলো। তবে আমরা যে রিসর্টে আছি সেখান থেকেই চারপাশের পাহাড়ি সৌন্দর্য দেখা যায়, তাই আলাদা করে কোনো ভিউ পয়েন্টে যাওয়ার খুব একটা প্রয়োজন হয়নি। চারপাশের দৃশ্যটাই যেন পুরো সাজেকের সৌন্দর্যকে সামনে এনে দিচ্ছিল। কিন্তু এখন আর রুমে বসে থাকার সময় না, কারণ সাজেকে আসলে হেলিপ্যাডের পাশে স্ট্রিট ফুড না খেলে ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। তাই এখন আমাদের পরবর্তী প্ল্যান সাজেকের সেই বিখ্যাত স্ট্রিট ফুড এক্সপ্লোর করা, যেখানে পাহাড়ের রাত আর খাবারের স্বাদ মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অভিজ্ঞতা। এই স্ট্রিট ফুড এরিয়াতে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাহাড়ি এবং নন পাহাড়ি খাবার, যেমন মোমোজ, বাঁশকুচি দিয়ে তৈরি চিপস, ব্যাম্বো চিকেন, বাঁশের চা, পাহাড়ি চালের পিঠা এবং ব্যাম্বো দিয়ে বানানো আরো অনেক ধরনের আইটেম। সব মিলিয়ে জায়গাটা যেন এক ছোট ফুড ফেস্টিভ্যালের মতো। এখানে এসে প্রথমে আমরা ট্রাই করি বাঁশের চিপস। সত্যি বলতে এটা একদম নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল এবং খেতে বেশ ভালোই লাগছে। এরপর আমরা ট্রাই করি বাঁশের চা। চা ভালো হয়েছে, কিন্তু সব সময় জানতাম বাস মানুষ মাগনা দেয়। এখন এই সাজেক ঘুরতে আসিয়া দেখতে পাচ্ছি টাকা দিয়েই বাস খাইতে হয়, নিজের বাস কিনে। এটা অনেক মজা। এরপর আমরা চলে আসি এখানের আরেকটি জায়গায়, যেখানে বারবিকিউ এবং ডিনারের ব্যবস্থা ছিল। রেস্টুরেন্টটি ছিল খুব সুন্দরভাবে সাজানো আর পুরো পরিবেশটাই ছিল আরামদায়ক ও শান্ত। আমরা কিছুটা সময় অপেক্ষা করি, তারপর আমাদের খাবার সার্ভ করা হয়। আর সত্যি বলতে খাবারটি ছিল খুবই সুস্বাদু। দিনভর ঘোরাঘুরি আর স্ট্রিট ফুড এক্সপ্লোরেশনের পর এই ডিনারটা ছিল একদম পারফেক্ট শেষ। গুড মর্নিং এভরিওয়ান, জাস্ট সি দিস ভিউ। সুবহানাল্লাহ, ইটস মোর বিউটিফুল দেন এনিওয়ান ক্যান ইমেজিন। এই সকালে চারপাশটা একদম অন্যরকম লাগছে। মেঘলা আকাশ, হালকা বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি, সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন শান্ত আর স্বপ্নের মতো। এমন ওয়েদার যেন প্রকৃতি নিজেই ধীরে ধীরে জেগে উঠেছে। এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন, শুধু অনুভব করার মতো একটা সকাল। এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ট্যুরমেটরা আগে থেকেই অপেক্ষা করছে, সবাই মিলে এই সুন্দর সকালটা একসাথে উপভোগ করার জন্য। রিসোর্টের এই উঁচু পয়েন্টটা থেকে যে ভিউ পাওয়া যায় সেটা সত্যিই অসাধারণ। চারপাশে পাহাড়, নিচে সবুজের বিস্তার আর এই হালকা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একদম শান্ত আর রিফ্রেশিং ভাইব তৈরি করছে। এই রিসর্টটা থেকে এমন একটা গুড ভাইব পাওয়া যাচ্ছিল যেন এখানে বসে থাকলেও মন ক্লান্ত হয় না, বরং আরো শান্ত হয়ে যায়। এই ধরনের আবহাওয়ায় মনে হয় কয়েক ঘন্টা বসে থাকলেও কোনো ক্লান্তি আসবে না, বরং মনটা আরো হালকা হয়ে যাবে।
এই রিসর্টের ভেতরটা সত্যিই খুব সুন্দরভাবে গোছানো। চারপাশে প্রচুর পরিমাণে ফলের গাছ দিয়ে পুরো জায়গাটা ঘেরা। আম, কাঁঠাল, লিচু, আমলকি এমন আরো বিভিন্ন ধরনের ফলমূলের গাছ এখানে ছড়িয়ে আছে, যেগুলো পুরো পরিবেশটাকে আরো বেশি প্রাকৃতিক আর জীবন্ত করে তুলেছে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন আমরা কোনো রিসর্টে না, বরং একদম প্রকৃতির মাঝখানে আছি। চারপাশে শুধু সবুজ, ফলের গাছ আর পাহাড়ি বাতাসের এক শান্ত আবহাওয়া। এখন আমরা রওনা হচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। যেহেতু এই ব্লগটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, তাই কংলাক পাহাড়ের সম্পূর্ণ এক্সপ্লোরেশন থাকবে আমাদের নেক্সট পার্টে। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ব্লগটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফিজ।